আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় মুক্তির পথের দর্শকবৃন্দ, আল্লাহ তাআলাকে হত্যা করার জন্য নমরুদ কেন আসমানে গিয়েছিল, নমরুদের শেষ পরিণতি কি, জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। একদা আল্লাহ রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামকে নির্দেশ দিয়েছিলেন, হে ইব্রাহিম, তুমি যাও, গিয়ে নমরুদকে দ্বীনের পথে আহ্বান করো। আল্লাহ রব্বুল আলামিনের এই নির্দেশ পেয়ে হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম নমরুদের সাথে সাক্ষাৎ করে বললেন, হে নমরুদ, তুমি এক নিরাকার সর্বশক্তিমান আল্লাহ তাআলার প্রতি ঈমান আনো এবং পাঠ করো লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ইব্রাহিম আল্লাহ তাআলার বন্ধু। নমরুদ জবাব দিল, হে ইব্রাহিম, তোমার আল্লাহর নিকট আমার কোনো প্রয়োজন নেই, আমি নিজেই তো একজন রব, আমি অল্প দিনের মধ্যেই তোমার রবের প্রাণ সংহার করে তার রাজ্যও কেড়ে নিব। নাউযুবিল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম বললেন, ওহে কাফের নমরুদ, তুমি আমার রবকে কোথায় খুঁজে পাবে? নমরুদ বলল, সে ব্যবস্থা আমি করে নিব, যথাসময়ে তা দেখতে পাবে। এরপরে নমরুদ চিন্তা করতে লাগলো আল্লাহ তাআলাকে কিভাবে হত্যা করা যায়। সে সময় ইবলিস এসে নমরুদকে পরামর্শ দিল, তুমি বৃহৎ আকার 4টি শকুন পালতে থাকো। ইবলিসের পরামর্শ মোতাবেক নমরুদ বৃহৎ আকার 4টি শকুন পালতে লাগলো এবং তাদেরকে যথেষ্ট পরিমাণে মূল্যবান খাদ্য খাইয়ে অনেক মোটা তাজা ও শক্তিশালী করে তুলল। এরপরে একদিন 4 পায়া বিশিষ্ট একটি ছোট চৌকি নির্মাণ করে পায়ার নিচের দিকে শকুন 4টিকে সুবিধামতো বেঁধে নিল, আর শকুনের চোখের সামনে উপরের দিকে নাগালের বাইরে বেঁধে দিল 4টি গোশতের টুকরা। ইতিপূর্বে শকুন 4টিকে দুদিন ধরে ক্ষুধার্ত রাখা হয়েছিল, তাই ক্ষুধার্ত শকুনগুলো খাবারের জন্য ছটফট করছিল। এই কারণে তারা তাদের উপরে বাঁধা গোশতগুলো খাওয়ার লোভে উঠতে লাগলো। উড্ডয়নের পূর্বে নমরুদ তার তীর, ধনুক ও একজন সঙ্গী সহ চৌকির উপর আরোহণ করে বসল। অভিনব কায়দায় নির্বুত নমরুদের সেই শকুনবাহী রকেট উপরের দিকে উঠতে লাগলো। শকুন 4টি টার্গেট ছিল গোশতের টুকরাগুলো, আর নমরুদের টার্গেট ছিল আল্লাহ রাব্বুল আলামিনকে হত্যা করা। নাউযুবিল্লাহ। সুপ্রিয় দর্শক, কাফের নমরুদের ধারণা ছিল আল্লাহ রাব্বুল আলামিন উপরের দিকে থাকেন, কিন্তু তার জানা ছিল না যে আল্লাহ রাব্বুল আলামিন কোনো স্থানে অবস্থান করেন না। কোনো স্থানে অবস্থান করা আল্লাহ রাব্বুল আলামিনের বৈশিষ্ট্য নয়, বরং এটা সৃষ্টির বৈশিষ্ট্য। কারণ স্থানের স্রষ্টা হলেন আল্লাহ রাব্বুল আলামিন, আর স্রষ্টা কোনোদিন সৃষ্টির মুখাপেক্ষী হতে পারে না। নমরুদের বাহন যখন ক্রমান্বয়ে উপরের দিকে উঠতে লাগলো এবং যথেষ্ট সময় পার হওয়ার পরে নিচের দিকে পাহাড়, পর্বত, গাছপালা, পৃথিবীর অন্য সকল দৃশ্য তার দৃষ্টির অন্তরালে চলে গেল, তখন সে ভাবল এবার তার কার্য সিদ্ধি হতে পারে। তাই নমরুদ আল্লাহ রাব্বুল আলামিনকে হত্যা করার মানসে ধনুকে তীর লাগালো। ঘটনাক্রমে নমরুদের সঙ্গী লোকটির মনে ভাবান্তর দেখা দিল। তখন সে নমরুদকে লক্ষ্য করে বলল, জাহাপনা, আপনি কাকে লক্ষ্য করে তীর নিক্ষেপে হত্যা করতে উদ্যোগী হচ্ছেন? নমরুদ বলল, আমি এখন ইব্রাহিমের কথিত ক্ষুধাকে তীর নিক্ষেপ করে হত্যা করব এবং তাকে হত্যা করে আমি তার রাজ্য দখল করে নেব। এই কথা শুনে লোকটি বলল, কি দুরাশা আপনার জাহাপনা, আল্লাহকে তীর নিক্ষেপ করে কেউ কি হত্যা করতে পারবে? তিনি যে অসীম, তিনি নিরাকার, সর্বশক্তিমান ও সকলের ধরাছোঁয়ার ঊর্ধ্বে। তিনি যাবতীয় জাগতিক ও মানবিক সকল বস্তুর ঊর্ধ্বে তিনি বিরাজিত। বিশ্ব ব্রহ্মাণ্ডব্যাপী তার আসন। পাপিষ্ঠ নির্বুত নমরুদ সঙ্গী লোকটির কথা শুনে খুবই রাগান্বিত হলো এবং মনে মনে সে ভাবল, এই লোকটি কি তাহলে গোপনে ইব্রাহিমের ধর্ম গ্রহণ করেছে এবং সে আল্লাহ তাআলার উপর বিশ্বাস স্থাপন করেছে? তাই নমরুদ তাকে এক ধাক্কা মেরে চৌকির নিচে ফেলে দিল। আল্লাহ রাব্বুল আলামিন তখন জিবরিল আলাইহিসসালাতু ওয়াসসালামকে নির্দেশ দিলেন, হে জিবরিল, এই লোকটির যেন কোনো ক্ষতি না হয়, তাকে তুমি রক্ষা করো। আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ মোতাবেক হযরত জিবরিল আলাইহিসসালাতু ওয়াসসালাম সেই লোকটিকে রক্ষা করলেন। নমরুদ যেই তীরগুলো নিক্ষেপ করে আল্লাহ রাব্বুল আলামিনকে হত্যা করতে চাচ্ছিল, সেই তীরগুলোর সঙ্গে সে খুবই সূক্ষ্ম ও মজবুত সুতা বেঁধে দিয়েছিল, যাতে করে তার তীরগুলো শূন্যে গিয়ে হারিয়ে না যায় এবং তার নিকট পুনরায় ফিরে আসে। অতঃপর সে সেখান থেকে উপরের দিকে তীরগুলোকে নিক্ষেপ করল। মহান রব্বুল আলামিন এই সময় জিবরিল আলাইহিসসালাতু ওয়াসসালামকে ডেকে বললেন, হে জিবরিল, আমি আমার পরম শত্রুকেও নিরাশ করব না, আকাঙ্ক্ষা অনুযায়ী তাদের চাহিদাও পূরণ করব। তুমি নমরুদের মনের আশা পূরণ করার লক্ষ্যে নিদর্শন সৃষ্টি করো। ওর নিক্ষিপ্ত তীরের কয়েকটিতে রক্ত মেখে দাও, যাতে সে মনে করে সে আমাকে হত্যা করেছে। জিবরিল আলাইহিসসালাতু ওয়াসসালাম আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ অনুযায়ী অনেকগুলো তীরের ফলকে রক্ত মাখিয়ে নমরুদের আসনের কাছেই ফেলে দিলেন। শকুন চালিত রথের উপর রক্ত মাখা তীরগুলো পতিত হওয়া অবস্থায় দেখে নমরুদ আশ্বস্ত হলো যে অবশ্যই ইব্রাহিমের কথিত ক্ষুধা নিহত হয়েছে। নাউযুবিল্লাহ। এই চিন্তা করে তার মনে আনন্দের জোয়ার বইতে লাগলো। যেহেতু সে মনে করলো যে ইব্রাহিমের কথিত ক্ষুধা নিহত হয়েছে, তাই আর উপরে না উঠে এবার নিচে নামার পালা। কিন্তু সে কি করে নিচে নামবে? এমন সময় ইবলিস এসে তাকে পরামর্শ দিল, বাদশা নমরুদ,
উপরে রক্ষিত গোশতের টুকরাগুলো এবার খাটের পায়ার নিচে শকুনদের নাগালের বাইরে ঝুলিয়ে দাও, আর তাতেই তারা নিচে নামতে শুরু করবে। যেই কথা সেই কাজ, গোশতের টুকরোগুলো ঘুরিয়ে নিচের দিকে বেঁধে দেওয়া হলো। শকুনগুলো মাংসের লোভে নিচের দিকে নামতে লাগলো, আর এভাবেই নমরুদ জমিনে নেমে আসলো এবং মহা খুশিতে রক্তমাখা তীরগুলো নিয়ে রাজ দরবারে ফিরে এলো। নমরুদ ফিরে এসে হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে ডেকে বলল, হে ইব্রাহিম, তোমার আল্লাহকে তো আমি হত্যা করে এলাম, এই দেখো রক্তমাখা তীর। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, ওহে নির্বোধ বাদশাহ, তুমি তো দূরের কথা, সমগ্র সৃষ্টিগুলোর শক্তি একত্র করলেও তার সামান্য পরিমাণ ক্ষতি কেউ সাধন করতে পারবে না। তিনি অদৃশ্যমান, তিনি নিরাকার, তিনি সর্বশক্তিমান। তাকে মানুষের আকারে কল্পনা করা চরম মূর্খতা ও বোকামি। তার উপর কারো কোনো শক্তি বা ক্ষমতা সক্রিয় হতে পারে না। নমরুদ হযরত ইব্রাহিম আলাইহিসসালামের কথা শুনে বলল, আচ্ছা, তোমার যদি তাই মনে হয় যে আমি তোমার খোদাকে হত্যা করতে পারিনি, তাহলে আমি তোমার খোদার সাথে যুদ্ধ করতে চাই। বলো, তোমার খোদার সৈন্য সামন্তের সংখ্যা কত? হযরত ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, আমার খোদার সৈন্য সামন্তের সংখ্যা অগণিত। তার সৈন্য সামন্তের সংখ্যা কোনোদিনই হিসাব নিকাশ করে কোনো মানুষ শেষ করতে পারবে না। তাছাড়া তিনি তার সৈন্য সামন্ত ছাড়াও একাই যে কোনো পরিস্থিতিতে মোকাবেলা করতে সক্ষম। নমরুদ বলল, ঠিক আছে, তোমার রবের সৈন্য সংখ্যা জানার প্রয়োজন আমার নেই। তুমি তোমার রবকে তার সৈন্য সামন্ত নিয়ে 3 দিনের মধ্যে যুদ্ধের জন্য প্রস্তুত হতে বলো। তোমার খোদার সৈন্যদের যদি সাহস থাকে যে তারা আমার সাথে যুদ্ধ করবে, তাহলে তার আসমানের নিচে নেমে আসুক। তোমার রবের সৈন্য সামন্ত নমরুদের নাম শুনেছে, কিন্তু নমরুদকে তারা এখনো চিনতে পারেনি। তারা জানে না নমরুদের প্রতাপ কত বেশি, এবং তার সৈন্য সংখ্যা কত বিশাল, এবং তার রণকৌশল কত সুবিন্যস্ত। এই যুদ্ধেই তোমার রবের ক্ষমতা চূর্ণ বিচূর্ণ করে দিব। ইব্রাহিম আলাইহিসসালাম নমরুদের এসব কথা শুনে তিনি হেসে দিলেন। হেসে হেসে বললেন, হে নির্বোধ, হে বুকা, আমার রবের সেনাদের সাথে যদি তোমার যুদ্ধ করার খাহেশ জেগেই থাকে, তবে তাই হোক। তুমি তোমার সৈন্য সামন্ত নিয়ে প্রস্তুত থাকো। নমরুদ উত্তরে বলল, ঠিক আছে, আমি আমার সৈন্যদলকে প্রস্তুত হতে বলছি, তুমিও তোমার খোদার সৈন্যদেরকে নিয়ে প্রস্তুত হতে বলো। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, আল্লাহর সৈনিকরা সবসময় প্রস্তুত হয়েই থাকে, শুধু হুকুমের অপেক্ষা মাত্র। সুপ্রিয় দর্শক, আমরা এতক্ষণ পর্যন্ত যে ঘটনাটি উল্লেখ করলাম তা বর্ণনার কিছু পার্থক্য সহ আল কামেল ফিত তারিখ নামক কিতাবের প্রথম খণ্ডে সবিস্তারিত উল্লিখিত রয়েছে। ইব্রাহিম আলাইহিসসালামের সাথে উক্ত কথাবার্তার পরেই নমরুদ তার সৈন্যবাহিনীকে খোদাই ফৌজের সাথে যুদ্ধ করতে প্রস্তুত হবার নির্দেশ প্রদান করল। সেনা বিভাগে 7 সজ্জার রব পড়ে গেল। সব ধরনের যুদ্ধের অস্ত্র রসদ সম্ভার প্রস্তুত করতে লেগে গেল। তাছাড়াও নমরুদ অধীনস্থ মিত্র রাজ্যসমূহের রাজাদেরও কড়া নির্দেশ দিল, তারা যেন নিজ নিজ সৈন্য সামন্ত নিয়ে বাবেল অভিমুখে অবিলম্বে যাত্রা করে। তাদেরকে জানিয়ে দেওয়া হলো, এক প্রবল বিপক্ষ সৈন্যদলের সাথে গুরুতর যুদ্ধে লিপ্ত হতে হবে। নির্দেশ মোতাবেক অনুগত রাজাগণ তাদের বাহিনীতে যত সৈন্য সামন্ত ছিল সব নিয়ে বাবেলে এসে উপস্থিত হলেন। এই অবস্থা প্রত্যক্ষ করে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ করলেন, হে আল্লাহ, আপনি অবশ্যই সবকিছু দেখছেন, কোনো কিছুই আপনার অগোচরে নেই। বাদশা নমরুদের সর্দার সীমা ছাড়িয়ে গিয়েছে। অহংকারে সে ধরাকে সরা জ্ঞান করছে। তার দর্প যদি চূর্ণ না করা হয় এবং তার উপযুক্ত শাস্তির ব্যবস্থা যদি না করা হয়, তাহলে সাধারণ লোকজন ব্যাপক হারে বিভ্রান্তির মধ্যে পড়ে বিপদগামী হয়ে যাবে, আর সত্য ধর্মের অনুসারী ও অনুগামী হবে না। তার ব্যাপারে ফয়সালার জন্য আপনার কাছেই সবকিছু সুপর্দ করলাম। মহান আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিসসালামের দোয়া কবুল করলেন। আল্লাহ তাআলার নির্দেশে হযরত জিবরিল আলাইহিসসালাম ইব্রাহিম আলাইহিসসালামকে জানিয়ে দিলেন, হে আল্লাহর নবী, আপনার চিন্তার কোনো কারণ নেই। নমরুদের চ্যালেঞ্জের মুখে আল্লাহ তাআলা আপনাকে লাঞ্ছিত করবেন না। অতি শীঘ্রই আল্লাহ তাআলা পাপিষ্ঠ নমরুদকে চরম শাস্তি প্রদান করবেন। সৈন্য সামন্তের আধিক্যে তার যে অহমিকা সৃষ্টি হয়েছে তা অচিরেই ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে। বিজয় সুনিশ্চিত আপনারই হবে। একথা শুনে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম চিন্তা মুক্ত হয়ে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করলেন। কথিত আছে যে নমরুদ হাজারো লাখো সৈন্য সমাবেশ করে এবং তাদের তাঁবু গাড়তে শত শত ক্রুশ পরিমাণ জায়গার প্রয়োজন হয়। নবীগণ কেউ কারো ধ্বংস কামনা করে না। নমরুদের যুদ্ধের প্রস্তুতি, সৈন্য সামন্ত সমবেত করা এবং সার্বিক পরিস্থিতি গ্রহণ করা। এরপরেও হযরত ইব্রাহিম আলাইহিসসালাম শেষবারের মতো আরও একবার তাকে বললেন, হে নমরুদ, তুমি কার বিরুদ্ধে যুদ্ধ করতে চাচ্ছ তা কি ভেবে দেখেছ? তুমি এবং আমি সকলেই যার মুখাপেক্ষী, যিনি আমাদের রিজিকদাতা, যিনি সার্বভৌম ক্ষমতার মালিক, যার ক্ষমতা এত অসীম ও প্রবল যে ইচ্ছে করলে তিনি যে কোনো মুহূর্তেই প্রস্তুতি গ্রহণ ছাড়াই চোখের পলকে সারা জাহান ধ্বংস করে দিতে পারেন। তার বিরুদ্ধে এত জাঁকজমকের সাথে যুদ্ধে লিপ্ত হওয়া তোমার ধ্বংস অনিবার্য।
ই একটি মহা নির্বুদ্ধিতার কাজ। আমি তোমাকে শেষবারের মতো আল্লাহ রাব্বুল আলামিনের উপর বিশ্বাস স্থাপন করার জন্য আহ্বান জানাচ্ছি। বাদশাহ নমরুদ ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের কথা শুনে বলল, হে ইব্রাহিম, আমার এই সামান্য প্রস্তুতি দেখেই ঘাবড়িয়ে গিয়ে এসব কথা বলছো তুমি? আমি তোমাকে পূর্বেই বলছি, বহুবার বলেছি, এখনও বলছি, তুমি আর কখনো আমাকে তোমার সেই কল্পিত রবের মিথ্যা শক্তির ভীতি প্রদর্শন আমাকে করবে না। নমরুদ যে ভয় পাওয়ার পাত্র নয়, সে কি তোমার জানা নেই? তোমার রবের সৈন্য সামন্তের সংখ্যা নাকি শেষ হয়ে গেল? তুমি এসব কথা বলছ? আমি কি তোমার এসব কথা শুনে যুদ্ধ থেকে বিরত থাকব? তা কখনো নয়, আমি অবশ্যই যুদ্ধ করব। আমি তোমার রবের ক্ষমতা দেখে নেব। অতএব যাও, তুমি তোমার রবের সৈন্য সামন্ত নিয়ে প্রস্তুত হয়ে আমার সাথে যুদ্ধ করার জন্য আসতে বলো। নমরুদের কথাবার্তা শুনে হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম মনে খুবই ব্যথা পেলেন, কারণ তিনি বুঝতে পেরেছিলেন নমরুদ শুধু নিজেই ধ্বংসপ্রাপ্ত হবে না, আল্লাহর গজবে পতিত হয়ে লক্ষ লক্ষ সৈন্য সামন্ত সবাই ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে। কোনো নবীই চান না আল্লাহর শ্রেষ্ঠ বান্দা আশরাফুল মাখলুকাত মানুষ ধ্বংস হয়ে চিরকালের জন্য জাহান্নামে পতিত হোক, কিন্তু উপায় নেই। তাই তিনি ব্যথিত চিত্তে আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ করলেন, হে মাবুদ, আমি নমরুদকে সঠিক পথে আনার জন্য চেষ্টার কোনো ত্রুটি করিনি, কিন্তু আমি যতই চেষ্টা করি না কেন সে তোমাকে দুর্বল মনে করে, নিজেকে সার্বিক শক্তির অধিকারী মনে করে। সুতরাং এখন আর শাস্তির বিধান না করে বিকল্প আর কোনো রাস্তা নেই। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার তরফ থেকে ওহির মাধ্যমে জিজ্ঞেস করা হলো, হে আমার খলিলুল্লাহ, তুমি বলো নমরুদের বিরুদ্ধে আমি কোন ধরনের সৈন্য পাঠিয়ে দেব? হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম আরজ করলেন, হে আমার মাবুদ, নমরুদ যতই বড়াই করুক না কেন, তোমার একটি গজবে তার সব কিছুই ধ্বংস হতে পারে। সুতরাং আমি কামনা করছি যে তাকে একটি ক্ষুদ্র শক্তি দিয়েই চরম শিক্ষা দেওয়া। পার্থিব শক্তি যতই প্রবল হোক না কেন, মহান মালিকের সামান্য ক্ষুদ্রাতির ক্ষুদ্র শক্তির নিকট অসীম শক্তিগুলো অসহায়। সে কারণে আমার ইচ্ছে আপনি নমরুদকে ও তার সৈন্য সামন্তদেরকে ক্ষুদ্র ক্ষুদ্র মশা দ্বারা ধ্বংস করে দিন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের ফরিয়াদ অনুসারে এই পদ্ধতিতেই নমরুদের অনিবার্য ধ্বংস কার্যকর করলেন। ঠিক তার 3 দিন পরেই নমরুদ তার বিশাল সৈন্য সামন্ত নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যুদ্ধ করার জন্য মাঠে প্রস্তুত হয়ে গেল। তারা অনেকক্ষণ যাবৎ আল্লাহ তাআলা সৈন্যদের জন্য অপেক্ষা করতে লাগলো, কিন্তু যখন তারা দেখল মহান রবের সৈনিকরা কখনো আসছে না, তখন নমরুদ ইব্রাহিমকে জিজ্ঞেস করলো, হে ইব্রাহিম, আমার সৈন্যবাহিনী তো আগেই প্রস্তুত হয়ে আছে, তোমার খোদার সৈনিক বাহিনী কোথায়? ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম বললেন, একটু অপেক্ষা করো, আমার রবের সৈনিকরা কিছুক্ষণের মাঝে উপস্থিত হয়ে যাবে। তাফসীর ইবনে কাসিরে উল্লেখিত রয়েছে, নমরুদ এক বিরাট সেনাবাহিনী নিয়ে সূর্যোদয়ের সময় যুদ্ধক্ষেত্রে এসে উপস্থিত হয়। এই সময় আল্লাহ রাব্বুল আলামিন মশাদেরকে আদেশ দেন, হে মশার দল, আজ তোমাদের জন্য আমি উত্তম খাবারের ব্যবস্থা করেছি। তোমরা আজ নমরুদের সৈনিকদের রক্ত গোশত ভক্ষণ করে তোমাদের উদর ভর্তি করে নাও। আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ পেয়ে পূর্ব দিগন্ত থেকে মশাগুলি ঝাঁকে ঝাঁকে ছুটে আসতে লাগলো। এই দৃশ্য দেখে হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম আকাশের দিকে তাকিয়ে বললেন, ওই যে দেখো, আমার রবের সৈন্য সামন্ত আসছে। তখন নমরুদ ও তার সৈন্য সামন্তরা আকাশের দিকে তাকিয়ে দেখতে পেল যে এক বিরাট ঘন কৃষ্ণবর্ণ মেঘ সারা আকাশ ছেয়ে ফেলছে। তারা মনে করল যে এখনই হয়তো মুষলধারে বৃষ্টিপাত আরম্ভ হবে, কিন্তু কিছুক্ষণের মধ্যেই তাদের সেই ধারণা ভুল প্রমাণিত হলো। মশারা যতই নমরুদের সৈন্যবাহিনীর নিকটবর্তী হতে লাগলো, মশাদের গুনগুন আওয়াজ তাদের কর্ণগোচর হতে লাগলো। এই আওয়াজ শুনে নমরুদ তার সৈন্যবাহিনীকে নির্দেশ দিল, তোমরা যুদ্ধের ডাকডোল বাজাতে থাকো এবং সকলে অস্ত্রশস্ত্র নিয়ে যুদ্ধের জন্য তৈরি হয়ে যাও। ইব্রাহিমের খোদার সৈনিকরা সম্ভবত নিকটবর্তী হয়েছে, তাই আমরা এই আওয়াজ পাচ্ছি। তারা রণক্ষেত্রে উপস্থিত হওয়া মাত্রই কোনো নির্দেশের অপেক্ষা না করে তাদের উপর এমনভাবে ঝাঁপিয়ে পড়বে যে যেন একটি সৈন্য জীবিত অবস্থায় ফিরে যেতে না পারে। রণপ্রস্তুতি সম্পন্ন হলো। খোদার সৈন্যবাহিনী মশাকুল ঊর্ধ্ব আকাশে থাকতেই এমন এক গুনগুন আওয়াজ শুরু করলো যে লক্ষ কোটি মশার সম্মিলিত গুনগুন আওয়াজে হৃদয় কাঁপানো ভীতিকর এক পরিবেশ সৃষ্টি হলো, যে আওয়াজে নমরুদের সেনাবাহিনীর যুদ্ধের বাজানা তলিয়ে গেল। এখন কেবলমাত্র শুধু এক পক্ষের আওয়াজেই কর্ণগোচর হতে লাগলো, তা হলো মশার গুনগুন বিকট আওয়াজ। প্রত্যেকটি মশা প্রত্যেকটি সৈনিকের উপর পড়তে লাগলো। তাদের মাথা, দেহ, নাক, কান, চোখ, মুখমণ্ডল, হাত পা সর্বস্থানে হুল ফুটাতে আরম্ভ করলো। এক একজন সৈনিকের দেহ যে কত শত মশা কামড়াতে লাগলো তার কোনো হিসাব নেই। মশারা সব স্থানেই এমনভাবে দংশন করতে লাগলো যে সৈন্যরা হাতের অস্ত্র ফেলে দিয়ে মশা তাড়াতে ও দেহ চুলকাতে ব্যস্ত হয়ে পড়ল। যুদ্ধ আর করবে কি? এই মশাগুলি যে শুধুমাত্র শরীরের উপরেই কামড়াচ্ছিল তা নয়, বরং নাকের ছিদ্র দিয়ে
মস্তিষ্কে প্রবেশ করতে লাগলো। এরা জাগতিক কোনো মশা নয়, এরা হচ্ছে খোদাই সৈনিক। এরা তো সাধারণ মশার নিয়মের ধার ধারে না। সাধারণ মশা রক্ত চুষে খায়, কিন্তু এই মশাগুলি রক্ত, মাংস, এমনকি মগজ পর্যন্ত খেতে লাগলো। বিষের যন্ত্রণায় নমরুদের সৈনিকরা ছটফট করতে লাগলো। তারা ইয়ানাপসি ইয়ানাপসি বলে চিৎকার করছিল। ক্রমান্বয়ে তাদের আর্তচিৎকার স্তম্ভিত হয়ে আসলো। সকল সৈনিকরা এমনভাবে প্রাণ হারালো যে তাদের দেহের কঙ্কাল ছাড়া রক্ত, গোশত কিছুই অবশিষ্ট থাকলো না। সমগ্র রণক্ষেত্রে পড়ে রইল নমরুদের সৈনিকদের কঙ্কাল আর কঙ্কাল। যুদ্ধের ময়দানে এই ভীষণ বিভীষিকাময় অবস্থা দর্শনে নমরুদ অত্যন্ত ভীতপরাস্ত হয়ে গেল। নিজের জীবন বাঁচানোর জন্য দিক বিদিক জ্ঞানশূন্য অবস্থায় দৌড়াতে দৌড়াতে রাজমহলে এসে পৌঁছল। মহলে পৌঁছে তার বেগমের কাছে যুদ্ধের বর্ণনা দিতে গিয়ে বলল, হে বেগম, কোথা থেকে যেন অসংখ্য মশার ঝাঁক উড়ে এসে আমার সকল সৈনিকদের রক্ত, গোশত, মগজ খেয়ে ফেলছে। যুদ্ধের ময়দানে সৈনিকদের কঙ্কাল ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই। কারো শরীরে এক টুকরো গোশত পর্যন্ত বাকি নেই। সেই মশাগুলির বেগতিক অবস্থা দেখে আমি যুদ্ধের ময়দান থেকে পালিয়ে কোনো মতে প্রাণ নিয়ে তোমার কাছে আসলাম। অন্যথা এতক্ষণে আমার অবস্থাও তাদের মতোই হতো। কথাগুলো বলার সময় নমরুদ থরথর করে কাঁপছিল, আর পিপাসায় তার কণ্ঠ শুকিয়ে গিয়েছিল। মনে হচ্ছিল দম বন্ধ হয়ে আসছে। এমন সময় সেই মুহূর্তে একটি অপেক্ষাকৃত বৃহৎ আকৃতির মশা উড়ে এসে নমরুদের নাকের ছিদ্র দিয়ে মগজে প্রবেশ করলো, আর মগজে প্রবেশ করেই অবিরাম ধ্বংসন করতে লাগলো। অসহ্য যন্ত্রণায় পাপিষ্ঠ নমরুদ চিৎকার করতে লাগলো। অবস্থা এমন পর্যায়ে উপনীত হলো যে ভীষণ যন্ত্রণায় এক স্থানে স্থির থাকতে না পেরে ছোটাছুটি ও লাফালাফি দৌড়াদৌড়ি করতে লাগলো, কিন্তু কিছুতেই কাজ হচ্ছিল না। মগজের ভিতরে বসে সেই মশাটি অনবরত দংশন করেই যাচ্ছিল, আর নমরুদ যন্ত্রণায় অস্থির হয়ে পাগলের মতো ছটফট করছিল। এই অবস্থা থেকে মুক্তি পাওয়ার উপায় খুঁজে না পেয়ে নিজেই নিজের পায়ের জুতা খুলে নিজেই নিজের মাথায় আঘাত করতে শুরু করলো। এতে কিছুটা কাজ হলো। জুতা পেটা করলেই মশার দংশন থেকে বিরত থাকতো। এতে নমরুদ কিছুটা স্বস্তি বোধ করত। কিন্তু যখনই মাথায় জুতার আঘাত বন্ধ করলো, তখনই আবার মশাটি দংশন করতে শুরু করলো। তখন বাচ্চা নমরুদ নিজ মাথায় নিজের জুতা দিয়ে পেটাতে শুরু করে। সঙ্গে সঙ্গে মশাটিও দংশন করা থেকে বিরত থাকে। তাই নমরুদ সার্বক্ষণিকভাবে মাথায় জুতা পেটা খাওয়ার জন্য একজন কর্মচারী নিযুক্ত করলো। তার একমাত্র কাজ হলো বাচ্চা নমরুদকে মাথায় সার্বক্ষণিক জুতা পেটা করা। জুতা ব্যতীত অন্য কিছু দ্বারাই মাথায় আঘাত করলে দংশন বন্ধ হতো না। জালেম কাফের পাপিষ্ট নমরুদের জন্য উপযুক্ত শাস্তি এটাই। মাথায় জুতা পেটা করার জন্য নিজ অর্থে লোক নিযুক্ত করে সার্বক্ষণিক মাথায় জুতার আঘাত খাওয়া কি যে বিস্ময়কর শাস্তি তা সহজেই বোঝা যাচ্ছে। অবিশ্বাসী কাফিরদের জন্য এটা একটি জ্বলন্ত উদাহরণ। কতদিন পর্যন্ত নমরুদ এই শাস্তি ভোগ করেছে সে ব্যাপারে তাফসির বিশারদদের বিভিন্ন মত পাওয়া যায়। তাফসির ইবনে কাসিরে বর্ণিত রয়েছে, এভাবে সে 400 বছর যন্ত্রণাদায়ক জুতা পেটার শাস্তি ভোগ করেছিল। আল্লামা সামারকন্দি রাহিমাহুল্লাহ তাআলা তাফসিরে বাহরুল উলুমে বর্ণনা করেছেন, নমরুদ এভাবে 40 দিন পর্যন্ত শাস্তি ভোগ করেছিল। এভাবে দীর্ঘদিন পর্যন্ত নমরুদ সেই মশার দংশনে শাস্তি ভোগ করেছিল। ওদিকে নমরুদের নিয়োজিত কর্মচারীটি তার মাথায় আঘাত করতে করতে অতিষ্ঠ হয়ে উঠেছিল। কতই বা আর আঘাত করা যায়। লোকটি এক মুহূর্তের কাজ থেকে বিরত থাকার কোনো উপায় নেই। এক পলক মাত্র জুতার আঘাত বন্ধ করলেই বাচ্চার ডাক চিৎকারে হুলস্থুলে শুরু হয়ে যায়। আর এতে কর্মচারীটিকে সবাই তিরস্কার করত। এতে কর্মচারীটির মনে বাচ্চার প্রতি বিরক্তি সৃষ্টি হলো। একদিন মাথায় আঘাত করতে করতে ক্ষণিকের জন্য বিরত হলে বাচ্চা ও তার আত্মীয় স্বজন তাকে ভীষণভাবে গালিগালাজ ও তিরস্কার করতে লাগলো। তখন কর্মচারীটির মনে এমন বিরক্তি ও ক্ষোভের সঞ্চার হলো যে তার হাতে থাকা কাঠের জুতার খোরম দ্বারা সজোরে মাথায় আঘাত করলো। জুতারে আঘাত খেয়ে নমরুদের মস্তকটি 2 ভাগে ভাগ হয়ে গেল। উপস্থিত সবাই পরম বিস্ময়ে লক্ষ্য করল যে তার মাথার ভেতরে থাকা সেই ল্যাংড়া মশাটি দ্বিখণ্ডিত মাথার মাঝ দিয়ে উড়ে চলে গেল। কারণ এই মশাটি দুনিয়ার কোনো সাধারণ মশা নয়, এটি ছিল আল্লাহ তাআলার পক্ষ থেকে পাপিষ্ট নমরুদের প্রতি যন্ত্রণাদায়ক আযাব। মহান রবের শত্রুদের এমন দৃষ্টান্তমূলক শাস্তি দিয়েই আল্লাহ তাআলা বিশ্ববাসীকে বার্তা দিয়েছেন, তোমরা কখনো মহান রবের সঙ্গে দৃষ্টতা প্রদর্শন করো না, কেননা তোমরা হলে খুবই দুর্বল। তোমরা মহান রবের প্রতি মুখাপেক্ষী, অসহায়। তোমাদের মহান রব সর্বশক্তিমান।